8টা ভাঙ্গা দিছি। ওই যে সামনে চর দেখতেছেন, ওই চরের পূবের মাথায় আমার বাড়ি ছিল। 8টা ভাঙ্গুনি দিয়ে এখানে আইছি। এই ভাঙ্গুনি থেকে ঈদ কোন দিয়ে যায় কি কোন দিয়ে যায় আমরা কিছুই করে হবো না। আমার দুঃখেতে বরাবর নাই, কেননা যে ঈদ করবো কি দিয়ে? আমরা বাড়ি টেনে হাইবার পারি না। এখন দেখেন যে এখানে যে কাগজ টানায়া মানুষের গাছতলা বসে পড়ে আছি। আর মানুষের আমার ঈদ করবো কি দিয়ে? মানুষের ঈদ করতেছে, আমরা চা দেখি। আমার ঈদ করার মতো কোনো তৌফিক নাই। এই 8টা 10টা ভাঙ্গা দিয়ে আমরা কেবা করে জানাম করে বাসে। নদীতে সরকার চহে দেয় না, এগুলো লোক নদী বাঁধতে দিতেছে না, খালি করে বাঁধতে দিমু কিছু দিতেছে না, ভাঙতেছে। এই এখন যে কোন তোর জমা এটি আমার পয়সার অভাব। এখন আর নদীটা ফিরলি যে আমরা বাইসে যাই, তা ওইখানে কাগজ না থাকে যাই থাকি, আর ঠাই মতো আমরা থাকতে পারবি, তা তো দেন থই না। আমরা কত দুঃখ কষ্ট করবে, আল্লাহ তিপুতি ছেলে পেলে লিয়া বউজিলি আমরা কোন জায়গায় দাঁড়াবো? মানুষ ঈদ করে আমার চোখের বাঁধতে দিন ফুরাওয়া যায়। কী দিয়ে আমরা ঈদ করবো? আমার ঈদ করার কোনো কারণ নেই। আমার ছেলে পেলে নাই বছর নাই কোনো কিছু ঈদ করবো কী দিয়ে? আমরা নদীরই পেট ভরামু না আমার পেটে তুলমু? মনে করেন যে এই যে কত লোক এখানে ওদের 8-10টা ভাঙুনি দিছে। মনে করেন যে কতজনে চাইল আনতি চাউল ফলে যে কাপড় চোপড় কিনবো সেই ব্যবস্থা নাই, বুঝলেন। কুরবানি তো ভালো দূরের কথা। পাশার একটা লোক কাম করে, মনে করেন 5 জন মানুষ খানি এলা, সে পাশার চাল কিনবো না চাউল ফলেরই কাপড় চোপড় কিনে দিব? এমন এমন লোক আছে এইরকম যে পরের জায়গা, মনে করেন যে মানুষের জায়গা একটা ছাপড়া তুলে গাঁটি দিয়ে রয়েছে। হাজার হাজার লোক জাহান গাড়ি এখান দিয়ে পড়ে রয়েছে। কী করবো মানুষ? কুরবানি দিব কীভাবে করে? চাউল ফলে কাপড় চোপড় দিব কী দিয়ে, বুঝলেন। দেওয়ার মতন কেউ সমর্থন নাই। কিন্তু এমন একটা লোক নাই যে আইসো তোমরা চিন্তা ভাবনা করো না, কি আমরা একটা গরু আসল দিলাম, তোমরা গরিব মানুষ এডি আসা, তোমরা এডি কুরবানি দেওয়া, তোমরা মিলচাল করে খাও। এই ধরনের মানুষ আমাদের এলাকায় নাই, বুঝলেন। কিন্তু গরিব মানুষ মেলা আছে, দিলি দিয়ে হারে। মনে করেন 1-এর লাঠি 10-এর বোঝা দিলি কিন্তু ফুরায় না, এ ধরনের লোক নাই। আমার এবারকার ঈদ কেমন কাটবে? এবার ঈদ নাই আমার। নদী ভাঙ্গুন ঘূর্ণি ঝড়ে আমার ঈদ নাই। আমার ঘর দরজা নাই, ভাঙ্গিয়া এল্লা মেল্লা দিয়ে রয়েছি। আমার ঈদ নাই কি? কিছুদিন আগে জ্বর হয়েলা ব্যাগ বাড়ি ঘর বেজা কিছু কুড়ে মুড়ে তুলছিলাম, বেড়া বেড়া একবারে সারা হালাইছি। তো আমার ঈদ মিদ নাই, খুব কষ্টে আছে। এবারকার ঈদে তো মনে করেন আমার কুরবানি নাই, কিচ্ছু নেই। আমার ঘর বাড়ি ভাঙ্গে শেষ। নদীতে গেলে ফিরাইবে করে কিচ্ছু ফিরাইতেছে না। এমন কাজ করে রাখছে, মানুষ ভাঙ্গে কিচ্ছু থাকতেছে না। জাগর বাড়ি ভাঙ্গে তারাই জানে, কয়া এই দুঃখ ফুরান দেবো না, বুঝছেন। তা আমাদের সরকার যদি সাহায্য করে নদীটা বান্ধা দিল নি দ্রুত, এই কাজটা খালি দীর্ঘ টাইম কাটা নিতেছে। নদী এই 5 বছর 10 বছর ধরে খালি কয় বানু কিচ্ছু করে না। বস্তা 2 হান ফালা আর 3 হান কয় যে ফালাইছি, ওবা ফালান না, একবারে এক মুঠে ফালাইছে, নদী উৎসা করে দেওয়া লাগবো। আমার কথা হলো নদীটা ফিরলি গেলে আমরা বাঁচবো, তাছাড়া বাঁচি না। তোমরা ব্যাগে কুরবানি দিতেছে, আমরা তো কুরবানি দিয়ে হারতেছি না। আর আমাদের আল্লাহ যেভাবে রাহে এন কুরবানি ছাড়াই এখন দিন পাত আল্লাহ কোনো রকম চালাইতেছে। আল্লাহ চালাই, তাছাড়া চলার জো নাই। জমি জমা আমার ভেঙে চলে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে। তখন তারপরেও মনে করেন কোনো রকম ছাপড়া টাপড়া করে বা কাগজ টানায় আসি। এবার ঈদে আমাদের একটু কষ্ট যাবে। তা আমরা তো সরকার সহযোগিতা পাইও না, চাইও না। তো গরিব মানুষ হয়তো সহযোগিতা কিছু পায়, হয়তো 10 জন থাকলে পরে 2 জন পায়, হয়তো পায় না। এই অবস্থায় চলতে হয়। আমাদের এখন ঈদ মিদ কিসের? চেয়ারম্যান মেম্বার কোনো কেউ একটা কাটমাট কোনো কিছুই দেয় নাই কে। ফোন তো আমরা কোনো কিছুই পাই নাই কে, সরকারের সহযোগিতা পাই নাই কে, কোনো চেয়ারম্যান মেম্বারের সহযোগিতা পাই নাই কে। আমাদের এখন নিজে নিজে চেষ্টা করে চলতেছি এই পর্যন্তই, আমাদের আর কোনো কিছুই নাই কে। আপনাকে আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর হাটপাচিল এলাকার মধ্যে কিছুটা ভাঙন রয়েছে। সেখানে প্রায় 1 কিলোমিটার জায়গায় পানি বৃদ্ধির কারণে হঠাৎ করে কিছুটা ভাঙন দেখা যাচ্ছে। তো অত্র এলাকায় আমাদের আসলে একটি প্রকল্পের কাজ চলমান আছে। বর্তমানে প্রকল্পের আওতায় সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং চলমান আছে এবং জিও ব্যাগ ডাম্পিং চলমান আছে। আমরা উক্ত এলাকায় ভাঙন রোধে প্রকল্পের আওতায় 3300 মিটার ড্রেজিং করেছি। এছাড়া আমাদের চ্যানেলের ঠিক উল্টা পাশে জরুরি ভিত্তিতে আমাদের 900 মিটার ড্রেজিং কাজ অতি সম্প্রতি শেষ হয়েছে। এই ড্রেজিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে মূল ব্যাংকে পানির চাপ কমে পানি বিকল্প পথে যেতে পারে এবং পাড়ের উপরে চাপ কমে।
শাহজাদপুরের যে বিষয়টা আপনারা বললেন নদী ভাঙ্গন হয়েছে, সে নদী ভাঙ্গনের ফলে যদি কোনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এটার পদক্ষেপ গ্রহণ করবে। তবে আমাদের ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের কাছে চাহিদা আসতে হবে, চাহিদার প্রেক্ষিতে আমরা সেখানে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।